আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি, ইবলিস কিভাবে শয়তান হয়ে গেল এবং আদম আলাইহিস সালামকে সম্মান না দেওয়ার কারণে তার সারা জীবনের আমল পণ্ড করে দিল আল্লাহ পাক, সেই বিষয় নিয়ে কথা বলবো। দয়া করে সবাই একটু সময় হাতে নিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন। তো শয়তানের কাজই হচ্ছে উল্টা কাজ করা, আল্লাহ পাক যা করেছেন তার বিরোধিতা করা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সবার উদ্দেশ্যে বলতেছেন, উসজুদু লি আদম, আদমকে সবাই সেজদা করো। সবাই মানে কারা বলেন তো? ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছে। এখানে কিন্তু একটা মেইন বিষয় আছে, সেজদা দিতে বলল, সেজদা পাওয়ার একমাত্র মালিক কিন্তু আল্লাহ পাক, কিন্তু আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলল, তার কারণটা কি? আদম আলাইহিস সালামকে সম্মানসূচক সেজদাটা দিতে বলল কেন? আদম আলাইহিস সালামকে যখন রূহ ফুঁকে দিল আল্লাহ পাক, তখন আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার পরে যখন রুটা পেয়ে যখন সে জীবিত হলো, তখন সে সঙ্গে সঙ্গে হাসি দিল এবং আল্লাহ তাআলার প্রশংসা করে বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত খুশি হলো যে তার প্রথম মুখের বাক্যটাই বের হয়েছে আমার প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে। তাই আমি আদম আলাইহিস সালামকে একটু সম্মান দিয়ে দিই। এই জন্য ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, উসজুদু লি আদম, আদমকে সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সেজদা দিল না। এবার আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করতেছে, তুমি সেজদা দিলা না কেন? তখন ইবলিস তার আগ্রিমেন্ট পেশ করলো এবং বলতেছে, আনা খৈরিম মিনহু খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ পাক, এই আদমকে আমার চোখের সামনে তৈরি করলাম মাটি দিয়ে, আর আমি হচ্ছে আগুনের তৈরি। ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা, এটা মোস্ট আনসাইন্টিফিক। শয়তান যুক্তি পেশ করলো আল্লাহর কাছে যে আমি ঊর্ধ্বমুখী আর আদম হচ্ছে নিম্নমুখী, মানে মাটি তো সবসময় নিম্নমুখী নিচের থাকে আর আগুন ঊর্ধ্বমুখী। এটা সে আল্লাহকে বুঝাইল, কিন্তু শয়তান জানে না আগুনের চেয়ে মাটির শক্তি 1000 গুণ বেশি, কারণ মাটি হচ্ছে উৎপাদনশীল আর আগুন হচ্ছে কি? সংহারক, ধ্বংস বস্তু। মাটি হচ্ছে উৎপাদনশীল। মাটি যদি আল্লাহ পাক সৃষ্টি না করত, তাহলে আমরা আমাদের রিজিক পাইতাম কোত্থেকে? রিজিক অন্বেষণ কোত্থেকে করতাম? যাই হোক, এটা বিস্তারিত আলাপ করতে গেলে অনেক সময় দীর্ঘ হয়ে যাবে। তো তখন আল্লাহ পাকের কাছে যখন যুক্তি দিল যে মাটি হচ্ছে নিম্নমুখী, এখানে কিন্তু দেখেন সূরা ফাতিহার প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম হচ্ছে এক বচন আর আলামিন হচ্ছে বহু বচন। আল্লাহ পাক এখানে তাফসিরে উল্লেখ করেছে ওলামা একরাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আল্লাহ পাক বহুমাত্রিক জগতের মালিক। শুধু এই যে আমাদের দুনিয়া, এই একটা জগৎ না, মাটির তলায় একটা জগৎ আছে, সমুদ্রের তলায় একটা জগৎ, বহুমাত্রিক জগতের মালিক আল্লাহ পাক। তখন আল্লাহ পাক বলতেছে, ইন্নাকা নাজিব, তুই আমার হুকুমের অবাধ্য হয়েছিস, বেরিয়ে যা, তুই মরদুদ। তখন আল্লাহ পাককে ইবলিস বলতেছে, আল্লাহ পাক, যে আদমের কারণে আমার সব কিছু পণ্ড করে দিলা, তা এতদিন কষ্ট করে তোমার ইবাদত করলাম শত শত বছর, তা এর বিনিময়ে আমাকে কিচ্ছু দিবা না? শয়তান আল্লাহ পাকের কাছে দফা দিল। আল্লাহ পাক হচ্ছে আলিমুল গায়ব, তিনি সব কিছুই জানেন। তারপরে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার দাবি কি, বলো কি চাও আমার কাছে? তখন শয়তান 3 দফা দাবি দিল যে আল্লাহ পাক, যে আদমের কারণে আমার সব কিছু পণ্ড হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সব আমল বরবাদ হয়ে গেল, তো সে আদম বাঁচবে কয়দিন? আল্লাহ পাক বলতেছে, আদম এবং তার সন্তানেরা কিয়ামত পর্যন্ত বাঁচবে। শয়তানও আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল। আল্লাহ পাক বলতেছে মঞ্জুর। তো আমার দ্বিতীয় নাম্বার দাবি হচ্ছে যে আমি সারা জীবন করব এই আদম সন্তানদের বিরোধিতা, কিন্তু লোকে যদি আমাকে দেখতে পারে যে এই যে শয়তানি করে হেঁটে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজাইয়া, এই যে তালাক দেওয়াইছে, ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া খুনাখুনি বাজিয়ে দিয়েছে, পিতা আর পুত্রের মাঝে ঝগড়া লাগাইয়া বিবাদ সৃষ্টি করেছে, এইগুলো করার পরেও যদি মানুষ আমাকে দেখতে পায় যে এই যে শয়তানি করাইয়া হেঁটে যাচ্ছে, তাহলে তো আমাকে আস্ত রাখবে না, আমার ঠ্যাং ভেঙে দিবে, আমাকে আলু ভর্তা করে খাবে। তা সেই পাওয়াটা আমাকে দিতে হবে। আমি মানুষের মাঝে শয়তানি করব, কিন্তু মানুষ যেন আমাকে দেখতে না পারে। আর তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাক, এটা আসলি অ্যান্ড ফাইনাল, তৃতীয় নম্বর শর্তটা হচ্ছে, যেহেতু তুমি রিজিকের মালিক,
আমি করব তোমার বান্দার বিরোধিতা, তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। তুমি যদি নারাজ হয়ে আমাকে রিজিক না দাও তাহলে তো আমি ওয়ার্কার পাবো না। আমার পথ যারা অনুসরণ করবে, আমাকে যে অনুকরণ করে চলবে, তাদেরকেও তোমার সমানভাবে রিজিক দিতে হবে। এই 3টা দাবি আল্লাহ পাকের কাছে শয়তান চেয়ে নিল। তো বন্ধুরা, আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আরও অনেক কথা আছে, সেগুলো আজকে না বললাম।